ইচ্ছা মতন গতকালকে এক খবর দেখলাম যে ভূমি অফিসাররা যে গিয়েছিলেন আমেরিকাতে 36টা বাড়ি, দুবাই, কানাডা, অন্য দেশে বিভিন্ন জায়গায় প্রায় 500 উপরে বাড়ি বাংলাদেশি টাকায় প্রায় 36,000 কোটি টাকা এই দেশ থেকে নিয়ে চলে গেছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সম্মুখে দাঁড়িয়েছে, আমাদের সম্মুখে দাওয়াত নিয়ে আসছে যে ওই যে আগের যে পূর্বের যে অবস্থাটা, সেই অবস্থাটা পরিবর্তন করে বাংলাদেশে মানুষের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি কিনা, এই জন্য আজকে এত চেষ্টা চলতেছে, কথা ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে যে কর্মী কোথায়? আজকে এখানে একটি দাওয়াত দেওয়া হয়েছে, আমি তো মনে করেছিলাম যে এতটুকু জায়গা, এই জায়গায় তো হবে না, মনে হয় জায়গা ভরে যাবে, লোক অরণ্য হয়ে যাবে, কিন্তু লোক কই? কিছু বুড়া মানুষ আছে যারা সোজা হয়ে সেজদা থেকে রুকুতে ওঠার সময় উঁচু চলে যাবে, এই সমস্ত বুড়া মানুষ, কিন্তু লোক কই? এখানে তো কর্মী থাকার কথা ছিল, যুবকদের থাকার কথা ছিল, যারা ইসলামটাকে শক্ত করে ধরবে, দেশে মানুষের ভাগ্যকে পরিবর্তন করবে। আমরা বিশিষ্ট জাহাঙ্গীরনগর ইউনিয়নের জনগণ, কথা ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমাদের পূর্বে যে সমস্ত চেয়ারম্যান মেম্বাররা হয়েছে, কোন চেয়ারম্যান মেম্বাররা কি আসলেই আমাদের দেশের, আমাদের ইউনিয়নের জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারছে? আমি নিজের চোখে দেখছি শরীকল টলঘরের ভিতরে পাবলিকের 10 কেজি করে চাল দিচ্ছে 7 কেজি বালতির ভিতরে করে। 7 কেজি বালতির ভিতরে চাল দিচ্ছে কয় কেজি? 10 কেজি। তখন আমার একটা গল্প হয়েছে, গল্পটা সত্য মিথ্যে কিনা জানি না, মানুষের মুখে মুখে বলে যে খাজা মাইনুদ্দিন চিশতি, গরিবের আওয়াজ খাজা মাইন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সে নাকি আনা সাগরের পানি নাকি সব এক মুটকির মধ্যে পড়ছে। তার আমার কাছে মনে হইতেছে যে 7 কেজি বালতির ভিতরে মানে 15 কেজি চাল তারা নিতে পারে। একজনকে প্রশ্ন করলাম যে ভাই 10 কেজি করে বাজেট 7 কেজি করে দিচ্ছেন কেন? ভাই মেম্বারদের কিছু দেওয়া লাগবে না, তাকে দেওয়া লাগবে, মেম্বারদের কিছু দেওয়া লাগবে না, চেয়ারম্যানের একটা বাজেট থাকবে না। এইরকম করে করে তারা এই ইউনিয়ন, এই দেশগুলোকে পরিচালনা করছে। আর যদি দেশে যদি ইসলামিক রাষ্ট্র হুকুমত যদি কায়েম হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা দিয়েছেন, আমার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যদি ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার কাঠগড়ায় হিসাব দেওয়া লাগবে। এইটাকে বলা ইসলামী শাসন ব্যবস্থা।